মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে একটু না অনেকটাই ভাব আসছে এবং এই ভাবটা আরো বেড়ে গেছে যখন আমি চৈতি গেমিংকে মেরে লোল দিছি। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना শয়তানের হাপ ফেড়া আমি সেই চৈতি গেমিংকে যে আমি একবার মারছি সেটা কিন্তু না, ওকে কিন্তু আরো একবার মারা হয়েছে। तुमसे ना हो पाएगा। তো চৈতি গেমিংকে কিভাবে মারলাম, পুরো ম্যাচে কি ঘটলো, চৈতি গেমিংকে আমাকে মারতে পারলো কিনা তা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলো ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা কী নিয়ে তা তো তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো হ্যাঁ, যখন আমি র্যাঙ্ক পুশ করতেছিলাম তো হঠাৎ এক ম্যাচে আমার সাথে পড়ে যায় চৈতি গেমিং, যে হচ্ছে একজন ফেসবুকে ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্ট মেক করে। তো আমি ফার্স্টে তাকে চিনি না, আমি ভিডিওস দেখে বুঝি যে সে কোনো একজন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো তখন আমি ভিডিওটা স্টার্ট করে দিই আর লেটস বিগিন। বেসিক্যালি হয়েছিল কি, আমি এবং আমার এক ফ্রেন্ড দুজন মিলে র্যাঙ্ক পুশ করতেছিলাম। তো আমার র্যাঙ্ক পুশ করার স্টাইলটা একটু ভিন্ন, যেমন সবাই যেরকম র্যাঙ্ক পুশ করে যে দুজন একসাথে থাকে কিংবা দুজন একসাথে জোন পুশ করে, আমার স্টাইলটা হচ্ছে একজন রাশ করবে আর একজন পুশ করবে। লাইক আমার ফ্রেন্ড এখন ফ্যাক্টরির উপরে আছে শান্তিনো ক্যারেক্টার নিয়ে, আর আমি এখানে রাশ করতেছি, আমি কিল করার ট্রাই করতেছি যে আমি মরলে ও রিভাইভ দেবে। তো আমি এইভাবে খেলি। তো অ্যাট ফার্স্ট আমি নামে ব্লু জোনে নামে আমি ফার্স্ট কিলটাই করি চৈতি গেমিংকে। তখন আমি চিনি নেই এবং আমি বুঝিও নেই যে এটা ইউটিউবার কিংবা ভিউয়ার্স। আমি মারার পরে তখন দেখি যে এটা ভিউয়ার্স। তারপর আমি রেকর্ডিংটা শুরু করি, দেন আমি এইখানে চলে আসি। এখন আমি গাড়ি চালাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার ফ্রেন্ড ফ্যাক্টরি থেকে আমি নেমে গেছে। তো আমি এখন আমার ফ্রেন্ডকে নিতে যাব গাড়ি দিয়ে, দেন আমরা জোনে যা হোল্ড করব। আর এখন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো অ্যাট দিস স্টেজ আমরা জোনের মিডলটা ক্যাচ করে ফেলি। তো এখন আমরা আছি কেরাটনে। আমি আর আমার ফ্রেন্ড গাড়িটা রেখে বাড়ির উপরে চলে এসেছি, আর আমি ল্যান্ডমাইনটা লাগিয়ে দিছি যেন ওই পাশ থেকে এনিমি আসলে অবশ্যই ড্যামেজ পাবে আর আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমার ফ্রেন্ড নিচে থেকে লুট করতেছে, কারণ ও তো ফ্যাক্টরিতে ছিল, ওর কাছে লুট হয়নি। তো বাড়িতে উঠতে না উঠতে এখানে একটা এনিমি চলে আসছে, তাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম কিন্তু সে গাড়ি লিয়ে পলায় গেল। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে চৈতি গেমিং এখন অ্যালাইভ আছে আর আমার টার্গেট হচ্ছে চৈতি গেমিংকে মারা। যে করেই হোক চৈতি গেমিংকে মেরে লোল তো দিতেই হবে, তা তো মাস্ট। তো এখানে দেখি কি হয়। এখন আমরা জোনে আসছি আর এখনও পর্যন্ত কোনো এনিমির দেখা পাচ্ছি না যে কিল করব, কিংবা আমার একটাই কিল। আর বেসিক্যালি এই ম্যাচে যেহেতু ভিভেজ পড়ছে তাই আমি কিলটা বন্ধ করছি, যে ভিভেজকে মারার টার্গেট নিয়েছি। তো এখানে আমরা হোল্ড করতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেননা ভাই, একটি সাবস্ক্রাইব একটি মোটিভেশন, আর একটা সাবস্ক্রাইব করতে তো তোমাদের টাকা লাগে না, তাহলে কেন সাবস্ক্রাইব করো না? একটা সাবস্ক্রাইব করলে আমরা খুবই মোটিভেশন পাই নতুন একটি ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন আশা করি। সো অ্যাট দিস স্টেজ আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করলাম যে গ্লু দিয়ে আটকে ফেলি, যেন না এনিমি আসতে না পারে। কেন না এখনও 17 জন প্লেয়ার অ্যালাইভ, আর আমরা ট্রাই করবো চৈতি গেমিংকে মারার, অন্য কাউকে না। সো আমরা এখান থেকে গ্লু দিয়ে আটকে ফেলি আর আশেপাশে দেখতেছিলাম যে কোনো প্রকার কিল পাই কিনা কিংবা থার্ড পার্টি করতে পাই কিনা। তো দেখতে থাকো তোমরা ভিডিও, চৈতি গেমিংকে মারতে পারলাম কিনা তা তোমরা দেখো। ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবা যে চৈতি গেমিংকে মেরেছি কি মেরিনি। সো এই টাইমটাতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি আমার ফ্রেন্ড এই পাশ থেকে ওই পাশ করতেছি, কেননা এনিমি আসলে যেন আমরা বুঝতে পারি। তো এই পাশে আসতে না আসতে আমার ফ্রেন্ডের মাথার উপর লাল হয়েছে, তার মানে এখানে এনিমি আছে। তো
তো এই পাশে ওয়াল মারতে না মারতে আরেকটা এনিমি চলে আসে এবং ল্যান্ডমাইনে ড্যামেজ খায়। তো এই রুমে আসতে দেখছি, তাই আমি চলে আসছি এবং ড্যামেজ দিলাম ম্যাক্স 7 দিয়ে, কিন্তু ওয়াল মেরে চলে গেলাম। প্লেয়ারটার মুভমেন্ট স্পিড অনেক ভালো ছিল, তো হুন্ডা নিল, হুন্ডাটা ফাটাই দিলাম। এরপর টাটসুয়া মেরে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আমার ফ্রেন্ড তাকে নক করে দিল। তো নক করা প্লেয়ারটা কে ছিল তা তো তোমরা অবশ্যই ভিভেস দেখে বুঝে গিয়েছো, তো আর কথা বলবো না। তো এখন আমরা এখান থেকে লুট করে উপরে চলে যাব, কারণ চৈতি গেমিংয়ের টিমমেট এখনও অ্যালাইভ আছে, ওকে মারার ট্রাই করতে হবে। তো উপরে আসতে না আসতে আমি এই পাশে চলে যাই এবং আমার ফ্রেন্ডকে বলে ওই পাশে যেয়ে হোল্ড করতে, আর আমি চৈতি গেমিংয়ের থেকে AWMটা নিয়ে আসি। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চৈতি গেমিংয়ের প্লেয়ারটা অ্যালাইভ আছে, তো ওকে মারতে হবে অবশ্যই এবং মেরে তো লোল তো মাস্ট। তো আমার ফ্রেন্ড এখান থেকে ওয়ালটা মেরে দেয়, আর আমরা এই পাশ থেকে ওই পাশে আবার করতেছিলাম যেন কোনো প্রকার এনিমি আসলে আমরা বুঝতে পারি। এই টাইমটাতে আমি এই পাশ ওই পাশ করতে করতে হঠাৎ করে এই রুমে যাই এবং عليكم السلام سلام عليكم وعليكم السلام আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কাদের কাকু টেনশন করো না, এরা কেউ না, এরা উপর থেকে টপকানো এনিমি এবং আমার হাতে এসে মরা এনিমি। তো চৈতি গেমিংকে মেরে দিলাম। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আসলে সত্যি কথা বলতে এই চৈতি গেমিংয়ের মেবি লজ্জা নেই, যেখানে দুইবার আমাদের হাতে মারা খেলো, তারপরও আসে আমাদেরকে মারতে, মেরে লোল দিবে, কিন্তু তার হলো না। মেবি চৈতি গেমিং স্বপ্নে আমাদের মেরেছে। আচ্ছা যাই হোক, তো ম্যাচটা আমরা সামনের দিকে আগাই, দেখি যে চৈতি গেমিং আর নামে কিনা, উপর থেকে টপকায় কিনা। তো দেখতে দেখতে দেখি যে এখানে একটা প্লেয়ার, তো AWM-এর শটও লাগলো না। তো অ্যাট দিস স্টেজ আমার একটি ভুলের জন্য আমরা ম্যাচটা বুইয়া মিস করি। বলতে আমি আমার ফ্রেন্ডকে বলি যে ফ্রেন্ড বাজার নেওয়া ছিল, তো ওকে বলি যে কিছু AWM-এর অ্যামো কিনে দিতে। তো আমার ফ্রেন্ড যখন AWM-এর অ্যামো কিনতে যাবে তখনই তাকে পিছন থেকে ভরে দেওয়া হয়, কিন্তু তখনও সে বেঁচে আছে। তো আমি বারবার বলতেছিলাম আমার জন্য AWM-এর অ্যামো কিনতে। তো অ্যামো কিনতে গিয়ে আমার ফ্রেন্ডকে করে দেয় ডাউনলোড এবং আমি আমার ফ্রেন্ডকে রিভাইভ দিতে যাই, দেখি পিছন থেকে এনিমি আসে, একটা ওয়াল মারি এবং দ্য আদার সাইড থেকে আমাকে ভরে দেওয়া হলো এবং আমরা এখানে এলিমিনেট। তো দেখি আমরা যে এখনও পর্যন্ত চৈতি গেমিং অ্যালাইভ আছে কিনা। আমি তো তখনও ভাবছিলাম যে এখনও চৈতি গেমিং অ্যালাইভ আছে। আমার ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল, কারণ আমি যখন চৈতি গেমিংকে মারি অন্য সাইড থেকে অন্য এনিমি চৈতি গেমিংয়ের টিমমেটকে মেরে দেয় এবং চৈতি গেমিংয়ের ফুল ডুও একবারে এলিমিনেট হয়ে যায়। তো আমি তাদের খেলা দেখতেছিলাম, যে আমি ভাবতেছিলাম চৈতি গেমিং এখন অ্যালাইভ, বাট সে আগেই ইন্তেকাল করিয়াছে। সবাই তার জন্য একবার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি এখনও ভাবতেছিলাম যে চৈতি গেমিং অ্যালাইভ আছে, ওকে চ্যালেঞ্জ দেবো 1v1, বাট ব্যাড লাক, ও যে আরও আগেই ডেড হয়ে গেছে। তা তো আমি জানতাম না, ও যে এত বড় সেটাও আমি জানতাম না। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওকে 1v1 চ্যালেঞ্জ দেওয়া হলো না। তো তোমরা এই ভিডিওতে ওকে মেনশন দিয়ে অবশ্যই জানিয়ে দেবে যেন আমার সাথে সাহস থাকলে 1v1 করতে, আর যদি 1v1-এ ভয় পায় তো 4v4 করতে যদি সাহস থাকে, আদারওয়াইজ শি ইজ এ বট, এটা তো সবাই জানে। তো এই ভিডিওতে অবশ্যই মেনশন করে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো সবশেষে একটাই কথা, দিস ভিডিও ইজ ফর এন্টারটেনমেন্ট, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, জাস্ট ফান করলাম। আর চৈতি গেমিং যদি আমার সাথে 1v1 করতে চায় তাহলে অবশ্যই তোমরা তাকে মেনশন দিয়ে জানিয়ে দেবে। তো আরেকটি কথা, আমি বর্তমানে আছি গ্র্যান্ড মাস্টার টপ 5000-এ। তো তোমরা যদি আমার গ্র্যান্ড মাস্টারের ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টিল দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।